ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 650টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টটি সম্পন্ন হতে চলেছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি রয়েছে 12/2024-25। কী বলা হচ্ছে, অ্যাডমিশন টু আইডিবিআই PGDBF 2025-26। এখানে যে আবেদন করার শেষ তারিখ আগামী 12ই মার্চ 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে, এবং অনলাইনের মাধ্যমে এখানে ফি পেমেন্ট করা যাবে আগামী 12ই মার্চ 2025 পর্যন্ত। নেক্সট আমরা আসছি, এখানে কি রয়েছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আইডিবিআই ব্যাংকের যে ক্লারিক্যাল পোস্ট রয়েছে, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট যে রয়েছে, সেই পোস্টের জন্য আবেদন করতে পারবে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে। এজ লিমিট কী রয়েছে, 1 মার্চ 2025 অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে, এবং একটি মাত্র পরীক্ষা হবে, এই যে অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট হবে, সেই পরীক্ষা হতে চলেছে আগামী 6 এপ্রিল 2025। এর যে পরীক্ষা, সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্র অনেকগুলি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে, প্রথমেই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, 650টি, যার মধ্যে আনরিজার্ভ রয়েছে 260টি, SC রয়েছে 100টি, ST রয়েছে 54টি, EWS 65টি, OBC রয়েছে 171টি, PWD প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে যেটা রয়েছে দেখো, টোটাল যে পোস্ট রয়েছে 26টি, অর্থাৎ টোটাল 650টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। এখানে কি রয়েছে, কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ বয়সসীমা, সেই বয়সসীমা এবং যে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে আগামী 1 মার্চ 2025-এর মধ্যে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটি আগামী 1 মার্চ 2025 শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 12ই মার্চ 2025। অবশ্যই 12ই মার্চ 2025-এর মধ্যে অনলাইনের মাধ্যমে ফি এখানে পেমেন্ট করা যাবে, এবং টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অনলাইন যে পরীক্ষা হবে আগামী 6 এপ্রিল 2025, এই যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অবশ্যই এখানে নেওয়া হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন, এটা প্রথমেই বললাম, ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি recognized by Government of India or an equivalent qualification recognized by Government of India। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সাথে অবশ্যই কম্পিউটারের প্রাথমিক কাজ জানানোর দক্ষতা থাকতে হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা পড়তে বলতে লেখার দক্ষতা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে 250 টাকা লাগছে SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে, এবং 1050 টাকা বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 1050 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, এবং SC ST PWD প্রার্থী হয়ে থাকলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা করা যাবে। নেক্সট আমরা আসছি এক্সাম প্যাটার্ন এবং পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে। তো নেম অফ দ্য টেস্ট যেটা রয়েছে, প্রথমে থাকবে পার্ট 1-এ লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। টোটাল প্রশ্ন থাকবে 60টি, 60 নাম্বার, টাইম রয়েছে 40 মিনিট। 2 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন, 40 নাম্বার, টাইম 20 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40টি প্রশ্ন, 40 নাম্বার, টাইম 35 মিনিট। জেনারেল অর ইকোনমি অর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 60টি প্রশ্ন, 60 নাম্বার, টাইম রয়েছে 25 মিনিট। অর্থাৎ টোটাল যেটা রয়েছে এখানে 200 নাম্বারের পরীক্ষা, এবং টাইম রয়েছে দেখো 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট টাইম দেওয়া হবে, এবং 200 নাম্বারের পরীক্ষায় একটি মাত্র পরীক্ষা হবে। এই পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অবশ্যই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ 0.25 করে প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই এখানে যে নাম্বার, সেই নাম্বার কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে। প্রথমে রয়েছে আসানসোল, 2 নম্বর দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। অর্থাৎ অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হবে। নেক্সট আমরা আসছি স্যালারি অর্থাৎ বেতনক্রম। প্রথমে একটি ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংটি সফলভাবে, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড অবশ্যই পাওয়া যাবে। ট্রেনিং সফলভাবে কমপ্লিট করার পর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম পোস্টে নিয়োগটি করা হবে, গ্রেড ও। যেখানে দেখো যেটা রয়েছে সিটিসি,
6.14 লাখ থেকে 6.50 লাখ, অর্থাৎ প্রতি মাসে ন্যূনতম 50,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। তার সাথে টিএএইচএ, লোকাল কনভেয়েন্স, বাকি সমস্ত কিছু ফ্যাসিলিটি, লাঞ্চ ফ্যাসিলিটি, লোন, সমস্ত কিছু সুযোগ সুবিধা অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। প্রথমে আইডিবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট ফর আইডিবিআই পিজিডিবিএফ 2025-26 সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তারপর ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এইভাবে কিন্তু যেখানে রেজিস্ট্রেশন করার সময় কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি সমস্ত কিছু এখানে দিতে হবে। তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে পরপর এখানে উল্লেখিত রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। এজের জন্য রয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টার ওয়াইজ যে মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, এনসিএল এবং ইডাব্লিউএস অ্যাপ্লিকেবল হলে, যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট, না থাকলে কোনো সমস্যা নেই। তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে পড়ে নিয়ে অবশ্যই আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, একটি মাত্র পরীক্ষা হতে চলেছে এবং তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।